ছাত্রদল দাবি করছে যে তারা শুরু করেনি বা তাদের এখানে অংশগ্রহণটা শুরু থেকে ছিল না। আবার আমরা রামদাহাতে একজনকে দেখতে পাচ্ছি, তাকে আবার পরবর্তীতে যুব দলের কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করার ঘটনা হচ্ছে। 24-এর গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, যারা এখনো আহ হসপিটালে পঙ্গুত্ব বরণ করে আছে, অঙ্গহানি হয়েছে, যারা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককেই তাদের এই ভালো কাজের বিনিময়ে জান্নাতে সম্মানিত করুন, এবং যারা অসুস্থ আছে অতি দ্রুত সুস্থতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হুম। তাদের পর্যাপ্ত চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা, প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শুরু করছি। শুরুতেই গতকালকে ঘটে যাওয়া খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের এই ছাত্র দল কর্তৃক এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং চাক্ষুষ প্রমাণের আমরা যে বিবৃতি দিয়েছি, ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগর শাখা সহ কেন্দ্র থেকে একাধিকবার বিবৃতি দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, পত্রপত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে এই বিষয়টা আমরা প্রত্যেকেই একেবারেই স্পষ্টভাবেই এই বিষয়টা অবগত। আমার মনে হয় যে এখানে হেডলাইনটা ছাত্রদল শিবির বৈষম্য বিরোধী আন্দোলন না হয়ে শুধুমাত্র ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন, এটাই শিরোনাম হওয়া উচিত। কেননা আহ, বিষয়টা বলতে হাস্যকরই মনে হচ্ছে যে এখানে ছাত্রদল দাবি করছে যে তারা শুরু করেনি বা তাদের এখানে অংশগ্রহণটা শুরু থেকে ছিল না। আবার আমরা রামদাহাতে একজনকে দেখতে পাচ্ছি, তাকে আবার পরবর্তীতে যুব দলের কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করার ঘটনা হচ্ছে। মিস্টার সাগর, আপনি যদি খেয়াল করেন আমার ক্যামেরাতে দেখবেন এখানে এই যে যুব দল দৌলতপুর থানার মাহবুব নামের সহসভাপতি মাহবুব। তো এই ব্যক্তিটি এখানে ছিলেন এবং এটা মিডিয়ার মাধ্যমে প্রমাণ আমরা পেয়েছি। পাশাপাশি তাদের উগ্র মনোভাবের বহিঃপ্রকাশ দেখেন এখানে কুয়েটে হামলায় শিক্ষার্থীর এই যে এক্সরে রিপোর্টে দেখেন তার হাড় ভেঙে গিয়েছে, 3 টুকরো হয়েছে। তো এই যাবতীয় উগ্র মনোভাব তাদের মধ্যে থাকে। এবং আরেকটা ভিডিও আপনাকে একটু দেখাই। এই যে এই ভিডিওতে এখানে সম্মানিত একজন ব্যক্তি আছেন, তিনি স্বীকারই করেছেন যে এখানে ছাত্রলীগ অংশগ্রহণ করেছেন। ছাত্রলীগকে কারা ঢুকালো, নিষিদ্ধ সংগঠনকে এখানে তারা সহযোগিতা করে ঢুকিয়েছে নিঃসন্দেহে, নাহলে তা তো এটা জানার কথা না। আর যদি জানতোই তাহলে তাকে কেন ধরলো? হুম। এর পরবর্তীতে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে না, আহ আপনি একটু যদি শুরুটা, আপনি তো শেষের কথা সবাই বলছেন, শেষের কথা কিন্তু শুরুটা নিয়ে অবশ্যই অনেকেরই জানার শুরুটা নিয়ে এখন আমি আগ্রহ যতটুকু আছে। জানি। শুরুটা যদি দেখি, যে ভিডিওটা দেখিয়েছে সাফওয়ান ইফাজ, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা পাশ দিয়ে চলে যাচ্ছিল, অর্ধেক মিছিল পার হয়ে গেছে, তখন সাধারণ ছাত্রদের নামে যে মিছিলটা যাচ্ছিল সেখান থেকে তাদেরকে আক্রমণ করা হয়েছে, এটা স্পষ্ট। এটাকে অস্বীকার কিভাবে করবেন? এটা এখন তারা এটা যে একেবারে তারা শুরু, সংখ্যায় এটা কম যে হলে, একেবারে, হুম, জি, বলুন। এটা যে একেবারে শুরু আমি সেটা বলতে চাচ্ছি না, বা আমি আপনিও সেটা জানবেন কিনা যে অন্ততপক্ষে এটাই সেদিনকার যে একেবারে শুরুটা এটা। শুরুর ঘটনা। জি, এছাড়া আর কোনো সেদিনকার শুরুর কোনো শুরুটা তথ্য আমার কাছে আপনার কাছে যতটুকু আছে? তথ্য আছে, আমার কাছে হুম। যতটুকু তথ্য আছে যে এখান থেকে তো একজন কিছু মানুষের হেঁটে যাওয়া যাচ্ছে। তার মানে কি মানুষ শুরুতেই একবারে গ্যাদারিং করে হেঁটে চলে যাবে? বিষয়টি কিরকম হতেই পারে তা যে তারা আমরা তো দেখছিলাম তারা একদম চমৎকার ভাবে যাচ্ছে, তারা গেছে এদিক চমৎকার দিয়ে, ভাবে কেউ হেঁটে যাচ্ছে। খেয়াল করতে মিস্টার সাগর, পারেনি আমি অর্ধেক আপনাকে বোঝাতে চাচ্ছি, হুম। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে শুরুতে কি কেউ 100 জন একসাথে হেঁটে চলে যায়? মানে তার আগে কি একজন দুইজন করে না, করেই তো না, 100 জন হবে? আমি আমি ওই তো য- যারা বিলন, আমি ওইভাবে বলতে শুরুতে কে এভাবে চলে যায় ওভাবে চলে যায় এই উদাহরণ এখানে খাটে না, যেহেতু একটা স্পষ্ট ভিডিও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি জি আমরা অন্য কোনো যৌক্তিক ওই ধরেন বায়বীয় প্রশ্ন আমরা এখানে করার কোনো সুযোগ নাই, যেহেতু স্পষ্ট দেখতে পাচ্ছি যে কয়েকজন ছাত্র এখানে হেঁটে যাচ্ছে আর মিছিল থেকে তাদের উপরে ফিরে গিয়ে তাদের উপর আক্রমণ করেছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ দিস ভিডিও, রাইট? জি। সাগর ভাই, এই আমি একটু ঘটনা, ইন্টারফেয়ার করি। মিলন হুম। ভাই, 1 মিনিট। এখানে আপনি বারবার যে ভিডিওটার কথা বলছেন, এই ভিডিও থেকে হুম। স্পষ্ট দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা সাধারণ ছাত্র আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, এখান থেকে তাদের উপর দাঁত দিয়ে, কোনো অস্ত্র দিয়ে অথবা হাত দিয়ে হামলা করা হচ্ছে, এরকম দেখেছেন? এই হামলা ভিডিওটা বারবার সরাসরি 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 যে আমি ভিডিওটা একটু দেখি আবার, প্লিজ ইফাজ একটু ভিডিওটা দেখান তো একটু, একটু সেখানে ভিডিওটা। কোনো অস্ত্র দিয়ে তাদের উপর আঘাত করতেছে, এরকম দৃশ্য আছে? আঘাত আঘাত
আঘাত তাহলে কতটুকু করেছে না এই করেছে তার কথাটা চেয়ে বড় বারবার, কথা হলো এই কথাটা ওই ভিডিওতে দেখা সাগর ভাই যাচ্ছে আমি বলবো, স্পষ্ট ভাবে তারা, এটা আপনার আমি বলি আমি মস্তিষ্কে বলি বসানো। আমি বলি ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই যে একটু একটু দেখি আমরা, একটা সেকেন্ড, দেখা যাচ্ছে আবার একটু, আবার আবার শুরু থেকে দেন, আবার শুরু থেকে দেন ইফা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ দেখান, ওকে, এই যে দেখুন। শেষ করুক, একবারে সর্বশেষ পর্যন্ত দেখেন, ঠান্ডা মাথায় দেখেন। হুম। এর এই পরেই তো তারা এইখানে ধাওয়া দিয়ে একটু একটু মসজিদের সামনে একটু নিয়ে যায়। ইয়ে, জি। ইফাত ভাই আমি শেষ করি। সাগর ভাই, এখানে কোথাও কারো গায়ে হামলা করেছে একটা চিত্র নেই। না না, কিন্তু কিন্তু জোরে বারবার এত আমি এত কিন্তু মানুষ একটু জোর হয়ে সাগর গিয়ে ভাই কি আপনি মনে করেন দেখেন, পুলিশ কিন্তু বাধা দেবে এটাকে জনবায়ু ভাই? এটাকে ডেফিনেটলি ওখানে আমি গেছে, আক্রমণ আমি করুক আমি আর না শুরু করুক, থেকেই খেয়াল করছি আক্রমণাত্মক একটা এই একটা ভঙ্গিমায় তো এটাকে। সেখানে গেছে। এখানে মার মার করে চিল্লাচ্ছে আর কোনো প্রমাণ নাই, সব কি ডিরেক্ট উঠবে, মানে হাস্যকর। হুম। এখানে আপনি বারবার এই বলতেছেন যে এখান থেকে হামলা শুরু হয়েছে, কোথায় এই দৃশ্যটা, এই আচ্ছা, শব্দটা প্রয়োগ করার লা- মতো উপকরণটা কোথায়? তার আমি তার বলি, মানে যে যে ওইখানে গেল, ওমর এটা মানে তার ফারুক মানে ভাই এই ছিলেন, সাংবাদিক, আহ্বায়ক শোনেন, ওমর সাংবাদিক ফারুক ভাই সম্মেলনে ছিলেন। বলা হয়েছে, উনি এটা উনি আপনি বারবার ইশারা করে বলছেন, দেখাই দিচ্ছে, এটা তারা স্পষ্ট দেখবেন। জবাইটা বলছে। হুম। অথচ আমরা ভিডিওতে দেখছি দা দিয়ে, রাম দা দিয়ে, ইয়ে দিয়ে সেটা তো পরে ঘাটতেছে, সাউথ এই আরবে, আমরা ধরনের। অবশ্যই ওটা ওটা তো ওটা শোনেন, নিয়ে আমরা এটা কথা বলবো। এটা এটা না না, আওয়ামী, যে আমি শুরুটা বাদ যে দিয়ে কোনো শেষে তো কিছু যেতে হইলে, পারি না। আমরা এখানে বসছি, সাগর, আমরা মনে হয় একেবারে শুরুতে যে যেতে আমরা কোনো এখানে পারি। কিছু বসছি, আমি হইলে ঘটনার আমরা শুরু এখানে থেকে বসছি একটু মূল বলতে চাই। ঘটনাটাকে এটা এটা উদ্ঘাটন করবার হ্যাঁ, জন্য। আমি এটা ঘটনার কোনো অ্যাডভান্স, যে শুরু থেকে কোনো একটু কিছু বলতে হইলে চাই। এর হ্যাঁ, দায় আপনি কার? যেটা বলেছেন, এরকম যে একটা, যে এরকম আপনি একটা যেটা প্রচার বলেছেন, শুরু হইতো। যারা আপনি হয়তো শুরুতে ছিলেন না, সেখানে রাতুল হাসান স্পষ্ট করেছে যারা দা এনেছে, কুরআন এনেছে, এদের পরিচয় সহকারে সবকিছু ঠিক আছে, শেষের ঘটনায় কারা জড়িত ছিল সবকিছু ঠিক আছে, সেটাকে অবশ্যই ভেরিফাই করবার সুযোগ তৈরি হয়েছে। যারা রাতুল হাসান এটা স্পষ্ট ভাবে দায়িত্ব নিয়ে এটা বলেছে, কিন্তু শুরুটাকে তো আমরা সাগর, ভুলতে আমি পারবো। একটু শুরুতে বলতে বলুন, চাই, হ্যাঁ, আরাফাত শুরুতে হোসেন বলতে মিলন, চাই জি যে আসছি, আইবুবে আহ, আপনার কাছে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে বা কোনো প্রকার যেন কেউ শুরু করতে না পারে সেটার দাবিতে শান্তিপূর্ণভাবে প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন। সেখানে ছাত্র দলের কিছু উগ্র সন্ত্রাসীরা যে তাদের সাথে বাকবিতণ্ডা করে এবং তাদেরকে ওইখান থেকে ডিসপাস করে দেওয়ার চেষ্টা করে। সেই হুম, ঘটনার সূত্রপাত থেকে তাদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তারা এদের সাথে হাতাহাতি করে এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হতে পারে। সেই জায়গা হুম। থেকে তারা বাইরে চলে আসে। ছাত্র দলের এরা বাইরে যে এরা বাইরে যে লোক গ্যাদারিং করে স্থানীয় যুবদল, ছাত্রদল এবং উচ্ছৃঙ্খল কিছু সন্ত্রাসী বখাটেদেরকে ক্যাম্পাসে অনুপ্রবেশ করায়। তারা হচ্ছে কুয়েটের পকেট গেট থেকে এবং মেইন গেট থেকে, আশেপাশের এরিয়া থেকে তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে ক্যাম্পাসের অনেকগুলো হলে। তারা ইট পাটকেল ছুড়ে হলের কাচ ভেঙে দেয়। তারপরে তারা আস্তে আস্তে করে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করতে থাকে। তো এই যে ইফাজ যিনি আছেন আজকে ছাত্র দলের, ইনি কিন্তু এই ঘটনার শুরুতে, ভিডিওর শুরুতে একজন সাধারণ শিক্ষার্থীকে ঠেলা দিয়েছিলেন। তো তার পরিপ্রেক্ষিতেই তাকে আহ, তাদের সাথে কথা কাটাকাটি হয়। ঘটনাটা এরকমই ছিল। আচ্ছা, এখানে আপনি কি উপস্থিত ছিলেন নাকি শোনা কথা? এখানে ইফাজ এখানে ইফাজ সে বলল ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে সেক্রেটারি জেনারেল হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ার আগেও তার কিছু আইডেন্টিটি আছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে যাওয়ার পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয় এই চ্যানেল পড়াশোনা করছেন। তাহলে এই পরিচয়টা কেন সে নিয়ে আসছে না? সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির সাথে যুক্ত হতে পারেন না? যে আমি স্পষ্ট করে বলতে চাই যে আগে যে ভূমিকাটা ছাত্রলীগ পালন করত, যে তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কোনো প্রকার অন্যায়, অবিচার বা ছাত্র নির্যাতন করেই ছাত্র শিবিরের উপরে দায় চাপাতো, ঠিক সেম ভূমিকাটা এখন ছাত্র দলেরা করছে আমরা দেখছি। আচ্ছা, সে কিন্তু কিছু পত্রিকা রেফারেন্স দিল, সে কিছু সাংগঠনিক কোনো পত্রিকা রেফারেন্স কর্মকাণ্ড দিল আছে কিনা? যেখানে আরাফাত আরাফাত হোসেন মিলন, কুয়েটের ছাত্র শিবিরের কোনো সাংগঠনিক কর্মকাণ্ড কি আছে? কুয়েট নামে আমাদের কোনো শাখা নেই। কুয়েটে আমাদের কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয় না। এখানে আপনাদের ছাত্র সাংগঠনিক কর্মকাণ্ড শিবির তার মানে গুপ্ত ভাবে যে এটা বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পেছনে বা এদের মাঝেই শিবির লুকায়িত হয়ে কর্মকাণ্ড পরিচালনা করছে।
এই অভিযোগটা কতটুকু আসলে সঠিক? এটা একেবারে মন গড়া মিথ্যা কথা এবং তাদের পক্ষ থেকে চাপিয়ে দেয়া একটা মিথ্যাচার, অবিচার, যত প্রকার জুলুম আছে এই কথাটা দ্বারা আমি সেটা প্রকাশ করতে চাচ্ছি। তারা কোনো প্রকার প্রমাণ ছাড়া, ওই ভিত্তি ছাড়া মিছিলটা এই কাদের কথাটা মিছিল ছিল? বলতে আমাদের সাথে করেছে আমাদের। ওই মিছিলটা আমি কাদের আপনাকে আরেকটা মিছিল ছিল? বিষয় আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই, এটা সাধারণ শিক্ষার্থীদের মিছিল ছিল এখানে। সাধারণ শিক্ষার্থীরা ছিলেন। আমি আপনাকে আরেকটা বিষয় একটু স্পষ্ট করে বলতে চাই, গতকালকে যে সময়টাতে হুম। কুয়েটে এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ ছাত্রদল তৈরি করছিল, ঠিক একই সময়ে আমি আমার হুম। সকল নেতাকর্মীদেরকে নিয়ে খুলনার একেবারে এক প্রান্তে হাদিস পার্কে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আমরা সেখানে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছিলাম। ঠিক সেই সময়টাতে এরা এই অপকর্ম করেছে এবং এটা আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে। এটা একেবারেই ভিত্তিহীন। আমি ওই সময় বসে এই ঘটনা শুনেই আমি পুলিশ কমিশনার মহোদয়কে ফোন দিয়েছি, আমি সেনাবাহিনীর দলের সাথে কথা বলেছি। তো তারা আমাকে বলেছে যে আমাদেরকে এখানে ভিসি প্রবেশ করতে দিচ্ছেন। আচ্ছা। এই যে আমাদের মিছিলের ছবি আপনাকে একটু দেখাই, হুম। এটা একটু দেখা যাচ্ছে কিনা। না, দেখা যাচ্ছে না। কি দেখা যায়? এটা কি? দেখা যাচ্ছে, এটা ছিল আমাদের ডাকবাংলা ফেরিঘাট মোড় থেকে হাদিস পার্কে যাওয়ার মিছিলের ছবি। ঠিক বেলা 3টার সময় কিছু আগে পরে হবে। হুম। তো এই সময়টাতে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তারা একটা পত্রিকা রেফারেন্স দিলে ছাত্র শিবিরের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার। বিগত 15 বছরে কোন ছাত্র, কোন পত্রিকা মাধ্যমগুলো স্বাধীন ছিল? প্রত্যেকটা অধিকাংশই হলুদ সাংবাদিকতায় তারা লিপ্ত ছিল এবং প্রত্যেকেই ট্যাগ বিশেষ করে ছাত্র শিবিরের উপরে অবৈধভাবে এবং হুম। জোরপূর্বক তারা ছাত্র শিবিরকে দোষারোপ করার চেষ্টা করেছে। সেই রেফারেন্স গুলো তারা নিয়ে আসছে। বিগত 15 বছর তো ছাত্র দল নির্যাতনের শিকার ছিল, আমরা তো তাদের পাশেই ছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা নাম পরিচয়হীন ভাবে একেবারে ছোট পেশা থেকে শুরু করে বড় পেশা সকলেই আমরা সেখানে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি। তাহলে আজকে ক্যাম্পাস গুলোতে কেন তারা এখানে ভীতিকর পরিস্থিতি ছড়ানোর চেষ্টা করছে? যদি তাদের এখানে ছাত্র দলের অংশগ্রহণ নাই থাকবে, তাহলে তারা যুব দলের এখানে অংশগ্রহণটা কেন হলো এবং তাদেরকে কেন পরবর্তীতে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি কেন রাকিবুল ইসলাম সাহেব তিনি কেন এটার জন্য দুঃখ প্রকাশ করলেন এবং যুব দলের এই সহসভাপতিকে কেন তারা এখানে তাকে বহিষ্কার করা হলো? জি, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি প্রশ্ন আপনি ছুড়েছেন।